সায়ানকে তোমরা অনেকে চেনো, তোমরা কয়েকজন বলেছিলে যে তোমাদের ব্যাচের যে টপার ফার্স্ট র্যাঙ্কার তার একটা ইন্টারভিউ তোমরা চাচ্ছিলে। সো এই হচ্ছে সেই সায়ন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবি টক, লেটস প্ল্যান টুগেদার, লেটস গো টুগেদার। আজকে 2024 সালের 1 জানুয়ারি, প্রথম দিন। তো বছরের প্রথম দিন তোমাদের সাথে একটু কথা বলার আছে, ভাবলাম আজকে একটা কাজ করি, তোমাদেরকে SBSP এর ট্যুর করি একটা, ঠিক আছে? সো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এটা হলো আমাদের SBSP এর ক্যাম্পাসের এন্ট্রান্স, এটাকে বলে চায়না গেট। এর ভিতর দিয়ে ঢুকে গেলেই আমরা আমাদের যে SBSP এর যে যা আছে সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো। আর এই দিকে রয়েছে একটা মাঠ দেখতে পাচ্ছ, এটা 8 ব্যাটালিয়নের মাঠ। আমাদের এখানেও প্র্যাকটিস হয়। আর মেন প্যারেড গ্রাউন্ড যেটা রয়েছে সেটা ওই দিকে, সামনে একটা দিঘি আছে, অনেক বড় দিঘি। এটাকে ওই ক্রস করে কেটে গেলেই সামনে আমাদের মেন প্যারেড গ্রাউন্ড রয়েছে। আর এই মাঠে আমরা প্র্যাকটিস করি। এটা হচ্ছে সারদা বিল্ডিং, দেখা যাচ্ছে দূরে। তো চলো এবার আমরা SBSP এর ক্যাম্পাসে এন্টার করছি, চলো দেখতে হবে। আমাদের মেন যে ক্যাম্পাসে আমরা ঢুকে গেছি চায়না গেট দিয়ে। এন্ট্রান্সের পর এখানেই রয়েছে মার্টার্স মেমোরিয়াল, যারা শহীদ হয়েছেন তাদের মেমোরিয়াল হিসেবে এটাকে রাখা হয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। SBSP-তে অনেক ন্যাচারাল বিউটি রয়েছে, তার মধ্যে মানে এখানে পুকুর, দিঘি, তারপরে ন্যাচারাল গাছগাছালি তো প্রচুর রয়েছে। ওই যে আমাদের বিল্ডিং, তার আগেই সামনে একটা পুকুর রয়েছে এখানে, আর একটা সুন্দর পুল দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে গিয়ে বেশ সুন্দর লাগে এই পুলটাতে দাঁড়িয়ে ছবি তুলে। ওই আমাদের বিল্ডিং। আর এই হলো চিলড্রেন পার্ক, যেটা বললাম। এখানে আসে ইভিনিংয়ে স্টাফদের যারা ফ্যামিলি রয়েছে তারা আসে। তোমরা যারা মনে করো যে তোমাদের একটা ড্রিম প্লেস, SBSP-তে আসবে, যে পোস্টই হোক, পুলিশ হতে পারে, IPS হতে পারে, WBCSD হতে পারে, ঠিক আছে? তোমাদের জন্যই এটা করছি। দেখো, ঠিক আছে, নিজেদের ফিউচার ড্রিম প্লেসটা যেখানে তোমরা আসতে যাচ্ছ সেটা কেমন। এখানে কিছু অবস্টাকল রয়েছে, এখানে তোমরা জানো যেগুলোতে অবস্টাকল যে ট্রেনিংগুলো রয়েছে সেগুলো এখানে হয়। দেখতে পাচ্ছ এই ওয়ালগুলোকে আমাদের জানোই, তোমরা অনেকে জানো যে কীভাবে হয়। তো এটা সবচেয়ে বড় ওয়াল। তারপরে আরেকটা আছে এদিকে, জানি না আমাদের অবস্টাকল কি এখানেই হবে নাকি অন্য কোথাও হবে। তো এখানে হলে হতেই পারে। চলো এদিক দিয়ে শর্ট নিতে নিতে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জিনিস চোখে বললো, খুব সুন্দর একটা ফ্যামিলি। দেখবে ফ্যামিলিটাকে? এই দেখো, দেখছো কত সুন্দর ফ্যামিলি। শীতকালে ওরা ঘুমোচ্ছে, রেস্ট করছে, রেস্ট করুক, আমরা ডিস্টার্ব করছি না। মাতাজি ভয়ে উঠে গেল। চলো, এটাকে বলতে পারো একটা মিনি ডাম্পিং গ্রাউন্ড। এটা হলো এমটি সেকশন। সামনে আমাদের ল ক্লাস রয়েছে, স্কুল বিল্ডিং রয়েছে, ওখানে গিয়ে আমরা লয়ে ক্লাস করি। এই ব্যারাকগুলো, সাবাস রাহুল, সাবাস। চলো চলো চলো, শেষ করো, ছাড়বে না। আমাদের কোম্পানির শান পাজা, হি ইজ রানিং। চলো চলো চলো, শেষ করো। তো দেখতে পাচ্ছ যে এই যে ডান দিকে বাদিকে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু রয়েছে। এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি করা ব্যারাক। এইখানে থেকেই কিন্তু ওরা ফোর্সকে ডিপ্লয় করতো, এগুলো থাকতো, আমাদের উপর রাজ করতো। দেখতে পাচ্ছ ব্যারাকগুলো কেমন। এই ছিল সেই সময়কার ব্যারাক। একটা ভিতরে গিয়ে দেখাচ্ছি, চলো। তোমাদের জন্য অনেক রিস্ক নিচ্ছি, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো এরকম স্পেস ভিতরে, এই যে একটা রুম, দেন এদিকে একটা রুম, ছোটো ছোটো রুম, বাট এখানে মনে হয় 3 থেকে 4 জন তো মিনিমাম থাকতেই পারে। এই যে একটা রুম এরকম, ওদিকে টয়লেট আর কিচেন মনে হয় রয়েছে ওদিকে, এরকম একটা ব্যারাক। চলো, আজকে আমার ব্লগিং পার্টনার সাবর্ণ, ও শর্ট নিয়ে যাচ্ছে, ও ভিতরে ঢুকছে। আমি ভিতরে ঢুকবো না, কারণ অনেক লম্বা লেন্দি হয়ে যাবে ভিডিও। সামনে কিন্তু রয়েছে গঙ্গা, শিবঘাট রয়েছে, আর এর পাশ দিয়ে গঙ্গা। চলো দেখাচ্ছি। 1 জানুয়ারি প্রথম দিন, নিজ উদ্যোগে ওরা রান করছে। হ্যাপি নিউ ইয়ার, সবাই রান করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো, ওরা এবিতে রয়েছে, রান করছে। ওদের রান ফিজিক্যাল খুব টাফ হয়। এই যে আমাদের পার্টি, দেখছো সবাই, আজকে বছরের প্রথম দিনে সম্ভবত এরা মানে কি বলবে, সংকল্পনা কি বলে এটাকে, নতুন বছরে কি নেয় মানুষের, রেজলিউশন নিয়েছে মেবি। তাই আজকের দিনটা ওরা এইভাবে স্টার্ট করছে, বছরটা এইভাবে স্টার্ট করছে। তো মর্নিংয়ে এগুলো অ্যাক্টিভিটি আমরা নিজেরা করি, ঠিক আছে?
গ্রাউন্ডের মানে বাইরেও আমরা নিজেরা এগুলো করি। আর সামনেই দেখতে পাচ্ছ এই যে গ্রাউন্ডটা, এটা আমাদের ফিচার গ্রাউন্ড হতে চলেছে, আমরা এখানে প্র্যাকটিস করব। এটা হচ্ছে শিবঘাট, আর এর পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমি একটা শর্ট দেখিয়ে দিচ্ছি এই মাঠের পাশে গঙ্গাটা কীভাবে বয়ে যাচ্ছে, চলো। আচ্ছা, এর বেশি আমাদের অ্যাক্সেস করার অথরিটি নেই, তো এদিকে সোজা চলে গেলে আমাদের গান্ধীঘাট হয়ে, হ্যাঁ, পার্ক হয়ে একটা ওদিকে মেন রোডে আমরা বেরিয়ে যাবো ওদিক দিয়ে। তো ওদিকে আর যাচ্ছি না, ঠিক আছে। এবার অন্য সাইডে যাচ্ছি, অন্য সাইডে গিয়ে দেখাচ্ছি যে সেই দিকগুলোতে কী রয়েছে। চলো দেখতে থাকো, অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। বস এই সাইডটা কভার হয়ে গেলো, এবার নেক্সট সাইডে যাচ্ছি। চলো, ওরা অ্যাক্টিভিটি করছে, করুক, আর আমরাও দুজন বেরিয়েছি। এদিক দিয়ে সামনে গেলেই আমাদের ল ক্লাসের যে স্কুল, ল স্কুলটা সামনেই রয়েছে, তো ওদিকে এখন আর যাচ্ছি না। আর এইখানে রয়েছে আমাদের লাইব্রেরি রয়েছে, ঠিক আছে, পাশে এটিএম রয়েছে, এখানেই প্রেস করা যায়, জেরক্স করা যায়, লাইব্রেরি রয়েছে, বই অ্যাভেলেবল এখানে থাকে, আর এর সাথেই এটিএম রয়েছে এসবিআই, তো কোনো ধরনের প্রবলেম নেই, 24/7 এখানে টাকা অ্যাভেলেবল থাকে। ক্লথিং স্টোর রয়েছে এখানে, লাইব্রেরি যেটা বলেছি, প্রেস রয়েছে ওখানে, আর এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট এটা লাইব্রেরি, এখানে বই পাওয়া যায়। আর এখানে রয়েছে এটিএম, এসবিআই এটিএম, যেটা 24/7 অ্যাক্সেসেবল, টাকা থাকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেক বড় জায়গা, অনেকটাই বড় এরিয়া। এই হলো ড্রিল শেড, হলো আমাদের ল ক্লাস, এখানে আমরা ক্লাস করি ফার্স্ট ফ্লোরে। এটা ল স্কুল, আর এদিকে এটা তুমি কি বলে, এটাই তো আমাদের যে অডিটোরিয়াম না, এটা হচ্ছে অডিটোরিয়াম, সেন্টার ফর ইয়োগা অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, যেটা বললাম ড্রিল শেডে হয়। আর দেখতে পাচ্ছ আশপাশে কত সুন্দর করে মানে মেনটেন করা হয়েছে, কত সৌন্দর্য, মানে ন্যাচারাল বিউটিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো এসবিএসপি এর খাসিয়ত, এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, প্লাস দেখতেও ভালো লাগে। আর এখানে আসলে একটা মানে মাইন্ডেও খুব সুন্দর একটা প্রভাব পড়ে, বেশ ভালো লাগে, একটা ভালো পজিটিভ ভাইব পাওয়া যায়। অ্যাজ ইউ নো যে সবুজ, হ্যাঁ, গাছগাছালি এইসবের কাছে আসলে আমরা অলওয়েজ পজিটিভ ফিল করতে পারি, একটা ভাইব আমাদের মধ্যে কাজ করে। সো এভাবে কিন্তু এমটি সেকশনের পার্টিটা সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে বকুলতলা, এখানে এসে আমরা বসি, ঠিক আছে, বসে ড্রাইভিং যখন হয় এখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই। এই হলো এমটি সেকশন ড্রাইভিংয়ের জন্য। আর এই সামনেই রয়েছে আমাদের স্কুল বিল্ডিং, একটা রয়েছে ওইখানে স্কুল বিল্ডিং, একাডেমির মেন যে একাডেমি পার্টটা না, এটা হচ্ছে এই যে এই পোর্শন দিয়ে, এই পোর্শনের মধ্যেই মেন একাডেমির যে পোর্শনটা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিভিন্ন ইম্পর্টেন্ট যে অফিসার, বড় বড় অফিসাররা যারা বসেন, তারা কিন্তু এখানেই বসেন। দেখতে পাচ্ছ আশপাশে কত সুন্দর করে সাজানো হয়েছে, সবুজেই সবুজ, এটাই ভালো লাগে। এসবিএসপি এর এটাই সবচেয়ে বড় খাসিয়ত, জানো, খুব ভালো লাগে সত্যি। অন্যান্য ট্রেনিং সেন্টারে যারা আমার পরিচিত ট্রেনিং করছে, ভাই বন্ধু যারা, ওদের কাছ থেকে যা শুনি, আমি কোনো ট্রেনিং সেন্টারে খারাপ বলছি না, বাট এইরকমভাবে মেনটেন করে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ট্রেনিং, এটা একমাত্র এসবিএসপিতেই হয় বস। যখন আমাদের ফ্যাটিক হয় তখন এইখানে ডিপার্টমেন্টাল স্টোর এগুলোতে এসে আমাদের ফ্যাটিকের যে ইনস্ট্রুমেন্ট থাকে, যন্ত্রপাতি নিয়ে আমাদের ফিল্ডে গিয়ে কাজ করতে হয়। গ্রিনারি ভর্তি, এসবিএসপি মানে গ্রিনারি, দেখতে পাচ্ছ কত সুন্দর, চতুর্দিকে শুধু গ্রিনারি গ্রিনারি, আর খুব সুন্দর করে মেনটেন্ড, এটা সবচেয়ে ভালো লাগে দেখতে। এটা হচ্ছে সাইবার ইনভেস্টিগেশনের সেন্টার, ট্রেনিং হবে আমাদের সামনে। আর এদিকে রয়েছে একাডেমিক অফিস, সামনেই রয়েছে সুইমিংয়ের যে আমাদের অ্যাকোয়াটিক সেন্টার, সেটা যখন ফ্ল্যাগগুলোকে দিয়ে রাখে না, খুব ভালো লাগে। প্রত্যেকটা ব্যাটালিয়ানের ফ্ল্যাগগুলো এখানে যখন হোস্ট করা হয়, সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আর একবার ক্লিনলিনেসটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ মেনটেন করেছে, দেখছো কীভাবে। এটা হলো আমাদের অ্যাকোয়াটিক ট্রেনিং সেন্টার, সুইমিং হয়, 3 দিন সুইমিং করেছি এখনও পর্যন্ত। আর ঠান্ডার জন্য আপাতত সুইমিং বন্ধ আছে। সো গরমে যখন আবার সুইমিং স্টার্ট হবে, তখন তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তোমাদের দেখানোর চেষ্টা করব যদি পসিবল হয়। সায়নকে তোমরা অনেকে চেনো, তোমরা কয়েকজন বলেছিলে যে তোমাদের ব্যাচের যে টপার, ফার্স্ট র্যাঙ্কার, তার একটা ইন্টারভিউ তোমরা চাচ্ছিলে। সো এই হচ্ছে সেই সায়ন। অবশ্যই অবশ্যই ফিউচারে ওর একটা পার্সোনাল ইন্টারভিউ অবশ্যই আসবে। কি আসবে তো সায়ন? ও বলেছে শেয়ার করতে চায় ও। চলো দেখতে থাকো তাহলে, ও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, মনে রাখবে। তো আমরা সুইমিং পুল, একাডেমি অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, এমটি সেকশন, এগুলো সব দেখিয়ে এই বাদিক দিয়ে কিন্তু আমরা এসেছি।
সো ওদিক দিয়ে আসলাম, এখন আমরা যাবো সোজা ওদিকে রয়েছে আমাদের হেরিটেজ বিল্ডিং, ঠিক আছে। এই যে বাদিকে দেখতে পাচ্ছ এটা একটা ক্যান্টিন, এখানে বেশ আমরা এখানে চা কফি বিভিন্ন ধরনের স্ন্যাক টাইপের আইটেম এখানে পাওয়া যায়। সো এখানে পরপর সবার প্রথমটা হচ্ছে ওল্ড অফিসার্স মেস, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিনিয়র অফিসার্স মেস। এইখানে ডিএসপিরা রয়েছে, WBRSরাও রয়েছে, আর IPSরাও এখানেই রয়েছে এই সেকশনে। আর এর ঠিক পাশেই এই যে গেটটা আছে, এটা দিয়েই আমরা এই যে রয়েছে হেরিটেজ বিল্ডিং, এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি দিক দিয়ে। তো বাইরে থেকে আপাতত একটা শর্ট নিচ্ছি, দেখে নাও। এই হলো বাইরের পোর্শনটা, দেখেছো কি সুন্দর করে গার্ডেনিং, সুন্দর একটা পার্ক করা হয়েছে এখানে। ঠিক এর ঠিক পিছনেই রয়েছে গঙ্গা, সাইড দিয়ে গঙ্গা যাচ্ছে, এই জন্যই প্রচণ্ড ঠান্ডা। এই জায়গাটায় খুব বাতাস বয়ে যায়, অল টাইম বাতাস বয়ে যাচ্ছে। সো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঠান্ডায় সর্দি লেগে যাবে কনফার্ম। ওই যে গঙ্গা, ঠিক এটা ক্রস করলেই গঙ্গা, ওই দিক দিয়ে গিয়ে এই পিছন দিয়ে গঙ্গাটা গিয়েছে। ওই জন্যই ওই পোস্টে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর এখানে অনেকগুলো নারকেল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ, অনেক নারকেল গাছ রয়েছে এখানে। এই যে হেরিটেজ বিল্ডিংয়ের ঠিক ফ্রন্ট ভিউ হচ্ছে এমন। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাভিয়ারি পন্ড, দেখতে পাচ্ছ পেন্টিং করা হয়েছে খুব সুন্দর করে। আর পাশেই অ্যাভিয়ারি পন্ড, আর ঠিক এই হলো অ্যাভিয়ারি পন্ড। পুকুরটা খুব সুন্দর, অনেক মাছ আছে যেটা বললাম। আর এখানে একটা ব্যারাক করা আছে, জানি না এখানে কে বা কারা থাকতো বা থাকে, নো আইডিয়া। পন্ডের ঠিক অপোজিট দেখতে পাচ্ছ ওই যে ঘরগুলো রয়েছে না, ওগুলো হচ্ছে ডগ স্কোয়াড। ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ একটা ওখানে ফাউন্টেন রয়েছে, বাট এটা কখনোই আমি মানে অ্যাক্টিভ অবস্থায় দেখিনি। ওটা হচ্ছে ডগ স্কোয়াড। এটা আমাদের ব্রিগেড হসপিটাল, এখানে আমাদের কোনো ইস্যু হলে এখানে আমরা এসে ট্রিটমেন্ট করি এখানে। আর ঠিক সামনেই এই তো আমাদের ক্যাম্পাস বিল্ডিং। এই হলো আমাদের সবার পিয়ারাসা লক্ষ্মীবাই বিল্ডিং, যেখানে আমরা ক্যাডেটরা ট্রেনিং করছি। রাজেশ রান করছে ও। আর এটা হচ্ছে নিউ ক্যাডেট বিল্ডিং, ওখানে অনেক ক্যাডেটরা রয়েছে। আর এটা হচ্ছে আমবাগান মাঠ, আর ঠিক এর পাশেই রয়েছে এটা হলো আমাদের RC বিল্ডিং, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সবাই ট্রেনিরা রয়েছি। আর এই মাঠটা খুব সুন্দর, এখানে বসে এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্টগুলো এখানে হয়, বেশ ভালো লাগে। আর এটা হলো আমতলা, এই জায়গায় যদি কোনো গার্জিয়ান বা কেউ আসে বাইরে থেকে ভিজিট করতে, আমরা এখানে বসে কিন্তু গল্প করতে পারি, টাইম কাটাতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা সেলুন, এই যে এটা হলো সেলুন, ঠিক আছে। এর সামনে দিয়ে বিভিন্ন ধরনের স্টোর রয়েছে, ঠিক আছে। সো এখানে একজন টেলারও বসে, কোনো ইমার্জেন্সি কোনো কাজ করতে গেলে ওনাকে দিয়ে কিন্তু কাজটা করানো যায়। তো এই হলো এখানে বসে টাইম পাস করার একটা সুন্দর জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাতঙ্গিনী বিল্ডিং, এইখানে আমাদের যে LSI তারা রয়েছে এখানে, ঠিক আছে। বা হয়তো যারা লেডি RC থাকবে তাদের ট্রেনিং হয়, তারাও হয়তো এখানেই হয়তো স্টে করবে, আই ডোন্ট নো, বাট ইয়েস এখানে আমাদের যে LSIরা রয়েছে তারা এখানে আছে এই বিল্ডিংয়ে। সো সামনে যাচ্ছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হলো আমাদের কিন্তু এখানে জিম রয়েছে অ্যাক্সেসেবল, সেই জিমটা হচ্ছে ওই RC বিল্ডিংয়ে, এখন বন্ধ আছে তাই গিয়ে দেখাতে পারছি না। তো ওখানে গিয়ে কিন্তু আমরা ওয়ার্কআউট করি। আরেকটা জিম রয়েছে সেটা হচ্ছে আমাদের মেন প্যাড গ্রাউন্ডের পাশে, বাট ওটাতে এখন আপাতত অ্যাক্সেস বন্ধ আছে, ঠিক। ইয়েস, আমাদের যারা এবিরা রয়েছে না, এবিরা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ। এখানে টেলার থেকে শুরু করে কালামাল মানে মুদি দোকান থেকে শুরু করে ফ্রুটস, হ্যাঁ এভরিথিং, চা কফি সব কিছুর দোকান রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ ওইটা হলো আমাদের ক্যান্টিন, ওইখানে কিন্তু মানে গ্রসারি থেকে শুরু করে জামা কাপড় শু সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে। এই উপরে ক্যান্টিন, ওটার পার্টিকুলার টাইম রয়েছে, ওই টাইমের মধ্যে গিয়ে কিন্তু আমাদেরকে বাই করতে হয়। চায়না গেট, ওই গেট দিয়ে সোজা চলে আসলে এইদিকে চলে আসতে পারবো আমরা, ঠিক আছে। এই ক্যান্টিন সব দোকান সব কিছু পেরিয়ে এই যে একটা কর্নার রয়েছে, এই কর্নারে
ডান দিকে চলে গেল যেটা বললাম ওই নিউ ক্যাডেট বিল্ডিং, আরসি বিল্ডিং। আর বাঁ দিকে সোজা গেলে এই দেখতে পাচ্ছ, এই হলো আমাদের লক্ষ্মীবাই বিল্ডিং। চলো দেখাচ্ছি। এই হলো আমাদের সবার প্রিয় পিয়ারাসা মাসুমসা লক্ষ্মীবাই বিল্ডিং। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিল্ডিং, ঠিক আছে? কেন কিনা পুরো মাঠটা দেখতে পাচ্ছ, আমরা পুরো মাঠটা আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? আমাদের রোল কল থেকে শুরু করে অ্যাক্টিভিটি, স্পোর্টস সব কিছু আমরা এখানেই করতে পারি, বাইরে কোথাও যেতে হয় না। ওখানে আমরা প্রথম দিন ছিলাম, আসার পর কিছুদিন ছিলাম। দেন ওটা হচ্ছে ব্লক বি। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ এটা মেস, খাবারের মেস। এখানে আছে 2টো মেস আর এখানে আছে 2টো মেস, 4টা মেস টোটাল, 4টা কোম্পানির জন্য। আর এটা হচ্ছে আমাদের সি ব্লক, আমাদের ব্লক যেখানে আমরা আছি, ঠিক আছে? এই যে সবাই আছে। তো এই ছিল আজকে একটা এসবিএসপিএ আমাদের ট্রেনিং সেন্টারের ওভারঅল যেটা ট্যুর, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মোটামুটি যা যা রয়েছে এসেনশিয়াল, আমাদের দরকার, কোনগুলো আমাদের প্রয়োজন, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। বছরের প্রথম দিন তোমাদের জন্য ভাবলাম কী দেই একটা, ঠিক আছে? অনেকের তোমাদের ড্রিম রয়েছে এসবিএসপিএতে আসা, আর আসবেও। তো তোমাদের জন্য একটা অ্যাডভান্স ট্যুর করে দিলাম, দেখে নিলে কেমন এসবিএসপিএটা রয়েছে এখানে, ট্রেনিং সেন্টারটা কী কী ফ্যাসিলিটিস রয়েছে। সব কিছু কভার করতে পারিনি, কভার করার পারমিশন নেই, যেটুকু পসিবল সেটুকু দেখালাম, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এখানে ক্লোজ করছি। যারা নতুন প্রথমবার জন্য চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাকে স্পেশালি লাইক করে এটাকে রিচ বাড়িয়ে দাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরে সবাই নিজের ড্রিমকে, প্যাশনকে ফোকাস করে নিয়ে এগিয়ে যাও, ঠিক আছে? যাতে লাইফে নেক্সট 2024 সালে তোমরাও ফিনান্সিয়ালি, সোশ্যালি, ইকোনমি সব দিক দিয়ে তোমরাও স্টেবিলিটি পাও। চলো, অল দ্য বেস্ট সবাইকে, বাই। হ্যাঁ।